5টা কবুজ আনছি, 3টা খাইছি, এখনও 2টা রয়েছে। 5টা রুটি আনছি 1 টাকা দিয়া। আর বাংলাদেশে 5টা কবুজ আনা লাগে, 5টা রুটি আনা লাগে 100 টাকা দিয়া। বাহারাইনটা একদম ছোট্ট একটা দেশ, আমাদের বাংলাদেশের একটা থানার সমানও না। এদেশে পড়ে আছি কেন ভাই? এদেশের টাকার মান ভালো, এই দেশ উন্নত। আমাদের দেশটাকে উন্নত করতে চান না আপনারা? কেন এত নির্বাচন নিয়ে এত লাফালাফি কেন করতেছেন? আরামসে নির্বাচন হবে, আরামসে। ডক্টর ইউনূস সাহেব উনি বুঝেন কিভাবে নির্বাচনটা দিলে ভালো হবে, ওনারা একটু সময় দেন। আপনারা এখানে মিটিং করেন, ওইখানে মিটিং করেন, সঠিক টাইমে নির্বাচন না দিলে দেশের পরিস্থিতি ভালো হইতেছে না, খারাপ হয়ে যাইতেছে। কি আয় পড়ছে আমার, এখন মুখটা খারাপ করা লাগে। সেটার বল আব্দুল রায় পড়ছে, দেশ ভালো চলতেছে না। ছাত্ররা আন্দোলন করার আগে আপনারা কোথায় ছিলেন তখন? ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনার দেশের বাইরে বাইর করে দেওয়ার পরে দিয়ে এখন আপনারা একদম ছোলা কলাটা পাইছেন নাকি? ছোলা কলাটা যে টক করে মুখ দিবেন খাই লাইবেন, এত সহজ না ভাই। এখন বাংলাদেশের মানুষ রাজনীতি বুঝে, রাজনীতি সবাই বুঝে। এখন আপনারা দেশের একটা বিরোধী দলের মধ্যে একটা বড় দল, আপনারাই আসবেন ক্ষমতায়, টেনশন নিয়েন না। কিন্তু এত তাড়াহুড়া করেন না, তাড়াহুড়া করার কোনো কারণ নাই। আর আপনারা মনে করতেছেন আপনারা দেশে আইয়া আপনারা দেশ চালাইবেন, এত সহজ না। 3 মাস না 2 মাস চালাইতে পারবেন না যদি ডক্টর ইউনূস সাহেবের মতন আপনারা দেশ না চালান। আবার আপনারা জনগণ, দেশের ছাত্ররা আবার আপনাদেরকে নামাইবে। এত অস্থির হইেন না, আরামসে কাম নেন। যাই হোক, এই নির্বাচন আর দেশ সম্বন্ধে আমার এরকম নির্বাচন নিয়ে ভিডিও করার কোনো দরকারও নাই। আমি আগে পরে ভিডিও করি নাই, খবরে নিউজে আপনাদের বক্তব্য শুনি। আপনাদের এই কার্যকলাপ দেখলে মাথা ভাই ঠিক থাকে না, এগুলো করেন না। আর আপনারা যারা ডক্টর ইউনূস সাহেবরা দেখতে চান আরও 2-3 বছর, তারা অবশ্যই কমেন্ট করবেন আমাকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।